আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা আখিরাত সম্পর্কে জানব। আমরা যদি বিগত ক্লাসটি একটু মনে করি, আশা করি তোমরা ক্লাসগুলো সম্পূর্ণ দেখেছো এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করছো। বিগত ক্লাসে আমরা রিসালাত এবং খতমে নবুয়ত সম্পর্কে জেনেছিলাম। রিসালাত অর্থাৎ বার্তাবাহক, অর্থাৎ আল্লাহ তাআলা যে যুগে যুগে আমাদের নিকট বার্তাবাহক প্রেরণ করেছেন তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তার উপর বিশ্বাস করে স্থাপন করার যে কী তাৎপর্য তার সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং আমরা এটাও জেনেছিলাম যে নবী ও রাসূলগণের মধ্যে কী পার্থক্য এবং নবীদের কাজ কী ছিল এবং রাসূলদের কাজ কী ছিল। এবং তারপরে আমরা খতমে নবুয়ত সম্পর্কে জেনেছিলাম যে খতমে নবুয়ত বলতে কী বোঝায় এবং আমাদের নবী যে শেষ নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে যে কোনো নবী আসবেন না কিয়ামত পর্যন্ত, সে সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপরে আমরা জেনেছিলাম যে এই যে আমাদের নবী আসা যে সিলসিলা শেষ হয়ে গেছে তার যথাযথ প্রমাণ আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তাও আমরা জেনেছিলাম। আজ আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, তা হলো আখিরাত। আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন। বাংলা ভাষায় একে পরকাল বলা হয়। ইসলামী পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবন শুরু হয় তাই পরকাল বা আখিরাত। এই জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই। এটি অনন্ত ও চিরস্থায়ী জীবন। আখিরাত বা পরকালের দুটি পর্যায় রয়েছে, যথা বারজাক এবং দ্বিতীয় হলো কিয়ামত। অর্থাৎ আমাদের এই জীবনই শেষ নয়। আমরা এই দুনিয়াতে জন্ম নিয়েছি, একদিন মৃত্যুবরণ করব, এটি চিরন্তন সত্য। এবং যারা আখিরাতে বিশ্বাস করে না, অর্থাৎ যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, তারা মনে করে এই জীবনই আমাদের শেষ, এরপরে আমাদের আর কোনো জীবন নেই। কিন্তু এ তথ্যটি ভুল। এই জীবন আমাদের শেষ নয়, এরপরে একটি লম্বা এবং চিরস্থায়ী জীবন আমাদের জন্য অপেক্ষা করছে এবং এই দুনিয়াতে আমাদেরকে সেই জীবনের প্রস্তুতি নেওয়ার জন্যই প্রেরণ করা হয়েছে। আমরা যদি ভালোভাবে এই দুনিয়াতে প্রস্তুতি নিতে পারি, অর্থাৎ ভালো কাজ করতে পারি, তাহলে মৃত্যুর পরবর্তী জীবন আমাদের জন্য সুখময় হবে, শান্তিময় হবে। এবং এই জীবনে যদি আমরা ভালো কাজ করতে না পারি, মন্দ কাজ করি অথবা গুনাহে লিপ্ত থাকি, তখন পরবর্তী জীবন আমাদের জন্য আযাব এবং বিভিন্ন কষ্টদায়ক শাস্তি অপেক্ষা করছে। তার উপর বিশ্বাস করাই হলো আখিরাত। এবং এখানে আখিরাতের দুটি পর্যায় সম্পর্কে বলা হয়েছে। প্রথম পর্যায়ের নাম হলো বারজাক এবং দ্বিতীয় পর্যায়ের নাম হলো কিয়ামত। তো বারজাক কী জিনিস এখন আমরা তা জানব। বারজাক দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাক বলে। মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারজাক বলে। এটি কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দাস্বরূপ। মানুষের মৃত্যুর পর এ জীবনের শুরু হয়, আল্লাহ তাআলা বলেন, যার অর্থ আর তাদের সামনে রয়েছে বারজাক বা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে। সূরা আল মুমিনুন আয়াত 100। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বারজাককে দুই বস্তুর মধ্যবর্তী সময়কে, দুইটি ঘটনা সংঘটিত হওয়ার মধ্যবর্তী সময়কে বোঝানো হয়েছে অথবা মধ্যবর্তী পর্দাকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষের ইহকাল এবং মানুষের পরকাল এর মধ্যখানে যে জায়গাটুকু, অর্থাৎ আমরা মৃত্যুর পরে এবং হাসরের দুনিয়ার জীবনের পরে এবং হাসরের ময়দানে আল্লাহর নিকট দাঁড়ানোর আগ পর্যন্ত যে সময়টুকু আছে তাকে বারজাক বলা হয়। অর্থাৎ কবর যেটা আমাদের আখিরাতের প্রথম ঘাঁটি। আমরা যতটুকু সময় কবরে অবলম্বন করব সে সময়কেই বারজাক বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে মৃত্যুর পরে পুনরুত্থানের পূর্বে আমাদেরকে বারজাক সময়টুকু অতিবাহিত করতে হবে, অর্থাৎ কবরের সময়টুকু অতিবাহিত করতে হবে। বারজাক হলো কবরের জীবন। এটি আখিরাতের সর্বপ্রথম পর্যায়। বারজাক জীবনে মানুষ দুনিয়ার ভালো আমলের কারণে শান্তি ভোগ করবে আর খারাপ আমলের জন্য শাস্তি ভোগ করবে। তার পরবর্তী ধাপ হলো কিয়ামত। কিয়ামত অর্থ দণ্ডায়মান হওয়া, ওঠা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কবর থেকে মানুষ উঠে সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তাই একে বলা হয় কিয়ামত। কিয়ামতে মানুষকে পুনরায় জীবিত করা হবে। এরপর নেককারদেরকে জান্নাত এবং পাপীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এবং আখিরাতের দ্বিতীয় ধাপ হলো কিয়ামত। কিয়ামত হলো
আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মান হওয়াকে বোঝানো হয়েছে। অর্থাৎ ইসলামী পরিভাষায় কবরের জীবন অর্থাৎ বারজাকের জীবন অতিবাহিত করার পর আমাদের যেই জীবনটি আমাদের জন্য অপেক্ষা করছে তাই হলো কিয়ামত। সেদিন আমরা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হব এবং আমাদের ভালো কাজ এবং মন্দ কাজের হিসাব নেওয়া হবে এবং ভালো কাজের জন্য আমরা পুরস্কৃত হব এবং খারাপ কাজের জন্য আমরা শাস্তি পাব, তাই আমাদেরকে বোঝানো হয়েছে। এর গুরুত্ব সম্পর্কে যদি আমরা জানি, আখিরাত আকাইদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতের প্রতি ঈমান আনা অপরিহার্য। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারে না। মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যার অর্থ আর তারা মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে। সূরা আল বাকারা আয়াত 4। অর্থাৎ যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে তারাই হলেন মুত্তাকি। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে মুত্তাকিরাই আখিরাতের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ মৃত্যুর পরে যে আমাদের পুনরায় জীবিত করা হবে এবং আমাদের ভালো মন্দের বিচার করা হবে সেই সম্পর্কে একমাত্র মুত্তাকিরাই বিশ্বাস করে। আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে। এর ফলে মানুষ উত্তম চরিত্র ও নৈতিকতার গুণাবলী অনুশীলন করে। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী। সূরা আন-নাহল আয়াত 22। অর্থাৎ যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে না এবং আমাদেরকে আল্লাহর নিকট দণ্ডায়মান হতে হবে, আমাদের ভালো মন্দের বিচার হবে এই কথা বিশ্বাস করে না, তারা হলেন সত্য বিমুখ। অর্থাৎ তারা কোনো সত্যকে গ্রহণ করে না, তারা সত্য থেকে দূরে থাকে এবং তারাই হলেন অহংকারী। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে যারা আখিরাতে বিশ্বাস করে না তারা হলেন অহংকারী। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ দুনিয়াকেই সব কিছু মনে করে, ফলে যে কোনো উপায়ে দুনিয়ার স্বর্গ হাসিল করতে চায়। অন্যায়, অত্যাচার, অনৈতিক কার্যকলাপ সব কিছুই তার দ্বারা সংগঠিত হয়। যে কোনো পাপ করতে সে দ্বিধাবোধ করে না। আখিরাতে বিশ্বাস মানুষকে এরূপ কাজ থেকে বিরত রাখে এবং পবিত্র করে তোলে। সুতরাং আমরা আখিরাতে বিশ্বাস করব এবং নৈতিক ও পবিত্র জীবনযাপন করব। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে যাদের আখিরাতের প্রতি অটুট বিশ্বাস রয়েছে একমাত্র তারাই ভালো মন্দ যাচাই করতে পারবে, সত্য মিথ্যা যাচাই করতে পারবে এবং তারাই দুনিয়াতে সফলকাম হবে এবং আখিরাতে সফলকাম হবে। কারণ একজন মানুষ যদি আখিরাতে বিশ্বাস না করে, সে যদি মনে করে এই জীবনই আমাদের শেষ, তখন তার জন্য মন্দ কাজ করা সহজ হয়ে যায়। কারণ সে মনে করে এই জীবনই আমার শেষ, এরপরে তো আমার কোনো হিসাব হবে না। তখন সে আর কোনো মন্দ কাজ করার আগে কোনো চিন্তা করে না বা আল্লাহ তাআলাকে ভয় করে না। কিন্তু যারা আখিরাতের উপর বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে এই জীবনই আমাদের শেষ নয়, এরপরে আমাদের আরেকটি জীবন অপেক্ষা করছে যেখানে আমাদের ভালো মন্দের হিসাব নেওয়া হবে, তখন সে খারাপ কাজ করতে ভয় পাবে, গুনাহের কাজ করতে ভয় পাবে এবং ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে। কারণ তার তখন সম্পূর্ণ মনোযোগ এই বিষয়েই থাকবে যে আমি কিভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি, দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে খুশি করে যেতে পারি, যার ফলে আমরা মৃত্যুর পরে কবর এবং হাসরের ময়দানে যাতে কল্যাণ লাভ করতে পারি এবং শাস্তির হাত থেকে রক্ষা পেতে পারি এবং জান্নাত লাভ করতে পারি। এজন্য আমাদেরকে আমাদের চরিত্রের নৈতিকতা অবলম্বনের জন্য এবং উত্তম চরিত্রবান হওয়ার জন্য এবং দুনিয়া এবং আখিরাতে শান্তি ও কামিয়াবি লাভ করার জন্য অবশ্যই আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে এবং তার প্রত্যেকটি ঘাঁটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং সেই জায়গায় কল্যাণ লাভ করার জন্য এবং সেই জায়গায় শাস্তির হাত থেকে বেঁচে থাকার জন্য আমাদের যা যা করা প্রয়োজন তাই করতে হবে এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে আমরা আলোচনা করব তা হলো শাফাত। শাফাত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশ করাকে শাফাত বলে। কিয়ামতের দিন শাফাত সাধারণত দুটি কারণে হবে, যথা পাপীদের ক্ষমা ও পাপ মার্জনের জন্য, পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য।
অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে শাফাত শব্দের অর্থ সুপারিশ করা, অর্থাৎ হাসরের ময়দানে আমাদের যখন পাপ পুণ্যের হিসাব হবে তখন আল্লাহ তাআলার নিকট আমাদের রক্ষার জন্য, রেহাইর জন্য, আল্লাহ তাআলার রাগ এবং গুসা থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি এই জন্য যে অনুরোধ আল্লাহ তাআলার নিকট করা হবে তাই হলো শাফাত। এবং শাফাত দুই ধরনের, এক হলো পাপীদেরকে ক্ষমা দেওয়ার জন্য এবং দ্বিতীয় হলো পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। এর তাৎপর্য যদি আমরা একটু দেখি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সব কার্যক্রমের হিসাব নেবেন, তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জন্য জান্নাত ও বা জাহান্নাম নির্ধারণ করবেন। এ সময় পুণ্যবানগণ জান্নাত লাভ ও পাপীরা জাহান্নাম ভোগ করবে। নবী ও রাসূল ও পুণ্যবান বান্দাগণ এ সময় আল্লাহর দরবারে শাফাআত করবেন, ফলে অনেক পাপীকে মাফ করা হবে। এরপর তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানের জন্য এদিন শাফাআত করা হবে, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। অর্থাৎ যখন আমাদের হাসরের ময়দানে জড়ো করা হবে এবং আমরা আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হব, তখন আমাদের হিসাব নেওয়ার জন্য যখন আল্লাহ তাআলা একটি মিজানের পাল্লা গঠন করবেন, তখন আমাদের যাতে যারা আমরা পাপী বান্দা আছি, যারা দুনিয়াতে গুনাহের পরিমাণ যাদের বেশি ছিল, তারা যাতে আল্লাহ তাআলার শাস্তি থেকে রেহাই পেতে পারে এই জন্য শাফায়াত করা হবে। এবং দ্বিতীয়ত যারা দুনিয়াতে নেক বান্দা ছিলেন, যারা নেক কাজ করেছেন, পুণ্যবান কাজ করেছেন, তাদের যাতে মর্যাদা বৃদ্ধি করা হয় এবং তাদের পুরস্কার যাতে আরও কয়েক গুণ বৃদ্ধি পায় এর জন্য শাফায়াত করা হবে। এই শাফায়াত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয়, কারণ শাফায়াত ব্যতীত কোনো বান্দাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ আমরা দুনিয়াতে যখন বসবাস করি, আমাদের দ্বারা এত পরিমাণে পাপ সংগঠিত হয়, এত পরিমাণে পাপ সংগঠিত হয় যে আমাদের পাপের পুণ্যের তুলনায় পাপের পরিমাণই বেশি থাকে। আর যদি আমাদের নবী আমাদের জন্য শাফায়াত না করে, তাহলে আমরা কেউই আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী যদি আমাদের হিসাব না হয়, আমরা কেউই আল্লাহ তাআলার নিকট হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো না। শাফায়াত হলো দুই ধরনের, এক হলো শাফায়াতে কুবরা আর দ্বিতীয় হলো শাফায়াতে সুগরা। শাফায়াতে কুবরা হলো কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে, মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপতিত থাকবে। এ সময় তারা হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এর নিকট উপস্থিত হয়ে হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর নিকট শাফায়াত করতে অনুরোধ করবে। তারা সকলে অপারগতা প্রকাশ করবেন। এ সময় সকল মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। অতঃপর আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। এই শাফায়াতকে বলা হয় শাফায়াতে কুবরা। একে শাফায়াতে উজমাও অথবা সর্বশ্রেষ্ঠ শাফায়াত বলা হয়। এরূপ শাফায়াতের অধিকার একমাত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থাকবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীগণকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন। এরপরই কেবল জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করতে পারবেন। একটু আগে আমরা জেনেছিলাম যে আমাদের নবী শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সূর্য আমাদের মাথার উপরে থাকবে এবং মানুষ যখন তাদের শরীরের ঘামে হাবুডুবু খেতে থাকবে, সাঁতার কাটতে থাকবে, তখন মানুষ অস্থির হয়ে যাবে এবং প্রচণ্ড উত্তাপে মানুষ পাগল হয়ে যাবে। তারা দ্রুত দৌড়ে দৌড়ে নবীদের কাছে যাবে। প্রথম তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে যে আপনি তো প্রথম নবী, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যাতে এই আযাব আমাদের থেকে সরিয়ে নেওয়া হয় এবং আমাদের হিসাব কাজ শুরু হয়। উনি বলবে এই সুপারিশ করার মতো অনুমতি আল্লাহ তাআলা আমাকে দেননি। ঠিক একইভাবে সকল লোক ঈসা আলাইহিস সালামের নিকট যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে, মুসা আলাইহিস সালামের নিকট যাবে, গিয়ে সুপারিশের জন্য অনুরোধ করবে। কিন্তু তারা সকলে তাদেরকে বলবে যে আমাদের আজ সুপারিশ করার
কোনো অনুমতি নেই। ঠিক তখনই আমাদের নবীজির আবির্ভাব হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হবে এবং তিনি সিজদায় পড়বেন এবং আল্লাহ তাআলার নিকট আমাদের জন্য সুপারিশ করবেন এবং একমাত্র তারই সুপারিশ করার অনুমতি থাকবে এবং তার সুপারিশের মাধ্যমেই মহা বিচার কায়েম হবে এবং আমাদের ভালো মন্দের বিচার শুরু হবে। এবং তিনি আরও সুপারিশ করবেন আল্লাহ তাআলার নিকট যে যাতে জান্নাতি বান্দাদের জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় এবং তার সুপারিশের মাধ্যমে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করতে পারবে, এছাড়া কোনো জান্নাতি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো এবং শাফাআত সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে তোমাদের ভালো একটি ধারণা হয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।